দাঁড়িপাল্লার পক্ষে হোক। যেখানে দাঁড়িপাল্লা সেখানেই আমরা, যেখানেই দাঁড়িপাল্লা সেখানেই আমরা। ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমরা যারা মনে করি আগামী দিন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, তারা শফিকুল ইসলাম মাসুদের জন্য কাজ করব না, আল্লাহর সন্তুষ্টি এবং আদর্শ একটা রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ষষ্ঠ এবং শেষের দিকের কথা। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এখন আমরা গিয়ে শুনি যে নির্বাচন একটা হবে, ভোট আপনি দিবেন, কিন্তু ভোট দেওয়ার পর কি হবে, কেন্দ্র পাহারা দিতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে দেখেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব, সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবন দিয়ে পাহারা দেব। এবার আমরা আবু সাইদ মুগ্ধদের অনুসারী, যদি আমার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু কেন্দ্রের কোনো ভোট আমরা দিতে দেবো না। পারবেন ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন, এখনো নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাতছাড়া করে আপনাদের মতো ভোট গণনা করবেন। বাংলাদেশের মানুষ এই জেনারেশন, আপনারা মনে করেন, অনেকে বলে জেনজি জেনারেশন। কি জেনারেশন? জেনজি জেনারেশনের একটারে পদত্যাগ না কি ত্যাগ করাইছে, দেশ ত্যাগ করাইছে। জেনজির পরে এখনকার আলেমগণ বলেন, সমাজবিজ্ঞানীরা বলেন, জেনজির পর জেনারেশন আর একটা আসছে। ওই জেনারেশন আছে না নাই? বরিশালে আছে না নাই? পটুয়াখালীতে আছে না নাই? বাউফলে আছে না নাই? আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কেউ কেউ এসছেন, আমি শুনেছি। আমরা বারবার বলেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের বিধান দিয়েছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি জামাত ইসলামের জন্য? এই কোরআন কি কোনো একটা সম্প্রদায়ের জন্য? এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য? হুদাল লিন্নাস, এই কোরআন এসছে গোটা মানব জাতির জন্য। যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন, সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারা পালিয়েছেন না ওখানে থেকেছেন? থেকেছেন। আমাদের বাউফলেও শুধু থাকবেন না, তারা আমাদের ওখানে তাদের পুরনো নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করবেন। আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয়, আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাই দেব। আচ্ছা বলেন, আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি, মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি। আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যেয়ে তারা যেন ভালো কিছু করতে পারে, আমাদের বগা সেতু দরকার আছে না নাই? কাজ তো শুরু হয় নাই, আলহামদুলিল্লাহ। যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি এটা সম্পন্ন হবে। আপনাদের সহযোগিতা দরকার। আমরা শুধু বগা সেতু করব না, আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত 4 লেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটে না। এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা, বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে, আসলে ওখানে রিক্সা এবং অটো রিক্সা চলা এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি, শুধু না একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে। প্রায় আপনি পত্রিকায় দেখবেন সেখানে এখন কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয়, না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা, সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা আমাদের বগা থেকে কালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা 4 লেনে উন্নীত করে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা 2 লেনে উন্নীত করে দেব। আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে, ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না, কি উন্নয়ন হয়েছে, রাস্তা একদিকে করতে করতে